নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি সুস্বাদে ভরা তেঁতুলের আচার। তার জন্য আমরা প্রথমে দেখে নেব কীরকমভাবে বানাচ্ছি, কি কি সামগ্রী লাগবে। দেখুন, তেঁতুলটা আমি আগে থেকে জল দিয়ে মেখে রেখেছিলাম, আর গুড়, চিনি, যে একটু মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর 5 ফোড়ন শুকনো মরিচ ফোড়নের জন্য। এবার শুরু করা যাক। এই যে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তারপর দিয়ে দেব 5 ফোড়ন। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দুটোটাই একসাথে ভালো করে ভেজে নেব। গ্যাসটা এই সময়ে লো ফ্লেমে রাখতে হবে। তারপর ভিজিয়ে রাখা তেঁতুলটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বাকি বাটিতে যেটুকু লেগে আছে সেটা আমি ভালোভাবে জল দিয়ে মিশিয়ে দিয়ে দেব। এখন আমি ভালোভাবে একটু তেঁতুলটাকে রান্না করে নেব। তারপর আমি এটাতে গুড় দিয়ে দেব, যে গুড়টা আমরা লাড্ডু বানাতে ব্যবহার করি সেই গুড়ই। আর সাথে আমি 1 বাটি চিনিও দিয়েছি, কারণ তেঁতুলটা অনেক টক তো, আর এর রেসিপিটা হবে টক ঝাল মিষ্টি, তার জন্য চিনিটাও দিয়েছি। চিনি গুড় দুটোই আমি সমান পরিমাণে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। রান্না করব 5 মিনিট মতো। তারপর এটাতে 2 চামচ 4 চামচ নুন দিয়ে দেব, আর 2 চামচ লঙ্কা গুঁড়ো, যেটা প্যাকেটে পাওয়া যায় কিনতে, সেই লঙ্কা গুঁড়োটাই দিয়েছি আমি। কালারটা সুন্দর হবে। এখন দেখেন আপনারা কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও ভালো লাগবে। টক ঝাল মিষ্টি তেঁতুলের রেসিপি। এখন 2 মিনিট রান্না করে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে। জলটা আমি বেশি শুকোবো না, কারণ একটু রসা রসাই রাখবো, তাহলে চেটে পেটে ভালো করে খাওয়া যাবে। তার জন্য যে দেখুন, এবার আমার আচারটা হয়ে গেছে। 2 মিনিট রান্না করার পর আচারের কালারটা দেখুন, আর আচারটা দেখুন কি সুন্দর, রঙটাও হয়েছে আর ঘনত্বটাও ভালো হয়েছে। এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আমার আচারটা ঠান্ডা হওয়ার পর আমি বাটিতে ঢেলে নিয়েছি। ধন্যবাদ বন্ধুরা।